আরজিকরে জাতীয় মহিলা কমিশন আরজিকর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক কমিশনের সদস্যের। অন্যদিকে আরজিকরে আজই দায়িত্ব নেন নতুন অধ্যক্ষ সুরিতা পাল। সব দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন অধ্যক্ষ তিনি আজকে দায়িত্বভার বুঝে নেন এবং একই সঙ্গে আমরা দেখি যে ঠিক একই সময় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা আজকে যায়, তারা বৈঠক করে এবং যাবতীয় রিপোর্ট তারা দেবে সব দিক খতিয়ে দেখে। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। অয়ন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজকে যায়, এখনো কি তারা রয়েছেন নাকি তারা বেরিয়ে গিয়েছেন? কি কথা হলো? বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে নতুন অধ্যক্ষ তিনি আজকে দায়িত্বভারও বুঝে নেন। বিগত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে এই হাসপাতাল কর্তৃপক্ষের টানা বৈঠক চলছে। এই বৈঠকে মূলত যে বিষয়গুলি কর্তৃপক্ষের কাছ থেকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা জানতে চাইছেন তা হচ্ছে ওই ঘটনার আগে এবং এই ঘটনার পরে এই হাসপাতাল চত্বরে কর্মরতা মহিলা, তা তিনি ডাক্তার হন, তা তিনি নার্স হন বা যিনি অন্য কোনো বিভাগের কর্মচারী হন, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা আগে কি ছিল, এখন কি হয়েছে, গোটা ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাসেসমেন্ট কি, অর্থাৎ তারা কি মনে করছেন ঘটনাটা অ্যাকচুয়ালি কি, কিভাবে ঘটনাটা ঘটেছে, এবং তারপর তাদের এই সমস্ত উত্তরের ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেই অসঙ্গতিগুলো ডিটেলে নোট করা হচ্ছে এবং পরবর্তীকালে যখন জাতীয় মহিলা কমিশন তাদের রিপোর্ট পেশ করবে তখন এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তারা তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে তারা অ্যাড করবে এবং এরপর তাদের এখান থেকে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, আরও কিছু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেও তারা যাবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। এবং এই বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য ভবন তাদের ভিজিট করার একটাই উদ্দেশ্য, যেভাবে ঘটনাটা ঘটেছে, যেভাবে এই মুহূর্তে কলকাতার আরজিকরের ওই ঘটনা সারা দেশকে কার্যত উদ্বেলিত করে তুলেছে, সেই ঘটনা আসলে কি এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলোতে যে সমস্ত কর্মচারীরা, মহিলা কর্মীরা কাজ করছেন তাদের নৈশ নিরাপত্তা ঠিক কতটা রয়েছে, এই যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে খতিয়ে দেখার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে প্রথম হাসপাতাল অর্থাৎ আরজিকর, সেখানে এসেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। অয়ন, আন্দোলনকারীদের সঙ্গে কি কথা বলতে পারে জাতীয় মহিলা কমিশন? কিছু কি জানা যাচ্ছে, আভাস পাচ্ছ? দেখো, তারা ঠিক কি কি করতে চলেছেন সে নিয়ে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত মিলছে না। তবে হ্যাঁ, তারা এটুকু বলেছেন যে যে দাবিতে আন্দোলন চলছে সেই দাবিটা কিন্তু অত্যন্ত ন্যায্য দাবি এবং ঠিক সেই কারণেই এটা হতেই পারে যে কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে এবং গোটা বিষয়টা অনুধাবন করার পরে বেরোনোর পথে যেখানে আন্দোলনকারীরা ধর্ণা মঞ্চ খুলে অবস্থান বিক্ষোভে বসেছেন, এটা হতেই পারে যে তারা তাদেরও একজন সদস্য বা দুজন সদস্যের সঙ্গে কথা বলবেন। তার কারণ আরজিকর হাসপাতালে একদিকে যেমন এই তদন্ত, এই ঘটনা, এই আন্দোলন চলছে, তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রিটমেন্ট। কলকাতা শহরের অন্যতম বড় এবং বড় পরিকাঠামো যুক্ত এই সরকারি হাসপাতালে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ দূর দূরান্তের একাধিক জেলা থেকে প্রতিদিন হাজার হাজার রোগী এসে কার্যত বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন। আউটডোর বন্ধ, ইনডোরে ডাক্তাররা অ্যাটেন্ড করছেন না, কোনো হাউস স্টাফ নেই, এমার্জেন্সির ভেতরে কোনো ডাক্তার নেই। এক্ষেত্রে এমনকি ক্রিটিক্যাল বা এক্সট্রিম ক্রিটিক্যাল ছাড়া অন্য যে কোনো রোগীকে এমার্জেন্সি থেকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেই ব্যবস্থা অবিলম্বে করা যায়, চালু করা যায়, যাতে এই হাসপাতালকে ছন্দে ফেরানো যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।